আরে কি যে স্বাদ, কি বলবো আপনাদের। নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আবারও আমি আর ঠাকুমা চলে এসেছি। আজকেও এই বর্ষার ওয়েদারে আপনাদেরকে আরও একটা অন্যরকম রান্না দেখাবো বলে। তো আজকে আমরা বানাবো হচ্ছে বাসমতি চালের দুধ ক্ষীর। আর এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বানাতেও ভীষণই কম উপকরণ লাগে। তাহলে আমরা রান্নাটা কিভাবে করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, কুত্তাও লড়বেন না কিন্তু। বাসমতি চালের দুধ ক্ষীর করার জন্য এই দেখুন, এখানে একটা ছোট বাটি মেপে আমি পুরো 1 বাটি মতো চাল নিয়েছি। সবার প্রথমে এই চালটা আমি ধুয়ে নেব। ও এখন চালটা ধুইতে থাক, আমি উনানটা ধরিয়ে নিই। এখানে আমি 1 লিটার মতো দুধ ঢেলে নিচ্ছি। ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে, কড়াইটা আমি বসিয়ে দিই। এখন আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো বেঙ্গল মার্কা খাঁটি ঘি। আর এই ঘিটা কিন্তু ভীষণ ভালো। আমরা তো খাই, আপনারা যারা যারা মানে খেতে চান, পারচেস করতে চান, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন। সবার প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি, আমি 3 চামচ মতো দেবো। এই দেখুন, একটা বাটিতে কিছুটা পরিমাণে কাজু বাদাম নিয়েছি আর কিছুটা পরিমাণে আমন্ড বাদাম নিয়েছি। সবার প্রথমে এই দুটো একসাথে একটু ভেজে নেব। প্রথমে কাজুটা দিয়ে দিলাম, তার সাথে আমন্ড বাদামগুলো দিয়ে দিলাম। এগুলোর মধ্যে এখন এই যে চাল যেটা ধুয়ে রেখেছিলাম, এই চালটাও দিয়ে দেবো। এই যে এমন একটা রান্না আমি প্রথম খাবো, তা আমার নাতনি বলে আগে তো রান্না করি, তারপর তোমার খাওয়াইয়ে দেখাবো। তাহলে দেখি খাইয়ে কেরম লাগে। এই চালটা একটু লাল লাল করে ভাজবো। এই দেখুন, চালগুলো কিন্তু আস্তে আস্তে দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এরে এ তো ভাজা চাল ভাজা। চাল ভাজা? চাল ভাজা তোমরা আজকে খাওয়াবো, দেখবা খানে। এরকম করেই তো আমরা চাল ভেজে খাই। চাল ভাজা খেয়ে দেখবা কেমন লাগে। এটা একটু ঠান্ডা হোক, তারপর এটাকে মিক্সিতে একটু আধা ভাঙা করবো আমি। ততক্ষণ আমি এলাচটা একটু গুঁড়ো করে নিই। এখন এই চাল ভাজা আর এই যে আমন্ড আর কাজু ভাজাটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। যাই এখন একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখেন গেলাম আর হয়ে গেল, দেখছেন গুড়ি। আর ঠাকুমা যদি শিলনোড়া থাকতো তাহলে তো এতক্ষণ করতে হতো। হ্যাঁ, এতক্ষণ করতে হতো। তাই এবার আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন আদা ভাঙা করে নিচ্ছি। দেখুন এখন কত সুযোগ সুবিধা হয়ে গেছে। আমি গেলাম আর একটা গুঁড়ন দিলাম, হয়ে গেল। হ্যাঁ, আর আগে আমরা এই চাল বাটতেই থাকি, মশলা করতেই থাকি। এখন দরকার হয় এর মধ্যে দেই, গুঁড়ন দেই, হয়ে যায়। ওই একই কড়াইয়ের মধ্যে এখন 1 লিটার মতো দুধ দিয়ে দিচ্ছি।
এই দুধটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত আমি এরকম নাড়বো। দুধটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে স্যাফরন। এটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এই দেখুন দুধটা কিন্তু ফুটে ওঠা শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে চালের গুঁড়োটা আমি দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো আর মিক্স করব। এখন এর মধ্যে আরো কিছুটা এরকম টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট কাজু কেটে, এটা দিয়ে দেবো। এর সাথে সাথে বেশ কিছুটা কিশমিশও আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে এক বাটির থেকে কিন্তু একটু কম চিনি রয়েছে, এই চিনিটা এখন আমি দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো। এলাচের গুঁড়িটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটাকে আমি মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো এরকম ভাবে একটু ফুটিয়ে নেবো, যাতে একটু ঘন হয়ে যায় এটা। এই দেখুন 10 মিনিট মতো একটু কম আছে জাল করেছি। এই দেখুন বাসমতি চালের দুধ ক্ষীরটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি গাঢ় করব না, এখন আমি নামিয়ে নেব। আমি এখন ঢেলে নিচ্ছি। এখন এই দুধ ক্ষীরের ওপরে একটুখানি সৌন্দর্যের জন্য একটু আমন্ড বাদাম কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, এটা জাস্ট একটু সুন্দর দেখাবে বলে আমি ছড়িয়ে দিচ্ছি। আহারে কি যে স্বাদ এটা হবে, কি সুন্দর দেখতে, আর কি যে গন্ধ বেরিয়ে গেছে, আর কি বলবো আপনাদের। এটা কিন্তু আপনারা কেউ পায়েস ভেবে কিন্তু একদমই ভুল করবেন না, তার কারণ কিন্তু এটা কোনো পায়েসও না, এটা কিন্তু কোনো ফিরনিও না। এর স্বাদ কিন্তু একদমই টোটালি আলাদা। কখনো একবার সময় পেলে আপনারা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে আরো বেশি ভালো লাগে। আহারে কি যে স্বাদ, কি বলবো আপনাদের। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, এত সুন্দর। সত্যি তাই, এত সুন্দর হয়েছে সত্যি খেতে, এত সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। প্রতিদিনের মতন আজও আসি, আবার কাল দেখা হবে। টাটা।